পথ আছে তো নাকি? আর মুরব্বীরা পাশে থাকলে অন্তত এই জায়গাটাতে যদি এই অশ্লীলতাগুলো বন্ধ হয়, এটা কি মাহফিলের সফলতা নয়? আপনারা সিদ্ধান্ত নিয়েছেন তো? সিদ্ধান্ত নিয়েছেন? এই একটা সিদ্ধান্ত নিতে পারলে এটা মাহফিলের সফলতা। কান চুপ করার জন্য ওয়াজ শুনে কোনো লাভ নাই। তবে আমার দোকানে মিডা ওষুধ কম, মিডা ওয়াজ আমার দোকানে একেবারেই কম, এজন্য আমার দোকানে খালি তিতা ওয়াজ। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। এক নাম্বার গোলামি কার? আল্লাহর গোলামি কয় জায়গায়? গোটা জীবন। কোথায়? নারে তাকবীর যেখানে বলা যায় না সেখানে আমি যাব না। যেই জায়গায় নারে তাকবীর বলা অপরাধ ওই জায়গায় আমি যাব। আমার মিছিল করব, এটা আমার ইবাদত হিসেবে লেখা হইতে হবে। যা করবেন আপনি শুধু চিন্তা করবেন এটা ইবাদত কিনা। ভাত খাইতাছি ইবাদত কিনা, আগে দোয়া পড়বো, পরে আলহামদুলিল্লাহ পড়বো, মাঝখানে তাসবিহ করবো। কথা কি বুঝেন? তাহলে ভাত খাওয়া কি হইলো? ইবাদত। ঘুমানো কি হইলো? ইবাদত। টয়লেটে যাওয়ার আগে দোয়া আছে, পরে দোয়া আছে, মাঝখানে কিছু সুন্নাত তরিকা কারিকুলাম আছে, এগুলো মেইনটেইন করবো। তাহলে টয়লেটে যাওয়া ইবাদত। এবার মিছিল করা ইবাদত হবে। ওখানে যদি নারায়ে তাকবীর থাকে, তাকবীরের প্রতি হরফের মধ্যে সওয়াব আছে না নাই? তাহলে মিছিল করা ইবাদত। ভোট দেয়া ইবাদত। যদি আপনি একজন গাঁজাখোরের বিপরীতে একজন নামাজীকে ভোট দেন, এটা ইবাদত। আপনি সব কাজকে ইবাদত বানিয়ে ফেলেন, তাহলে আপনার জন্ম সার্থক। কারণ আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছে ইল্লা লিয়াবুদুন। কি কঠিন হুঙ্কার আল্লাহ পাক। আল্লাহ বলে এই গোলামি ছাড়া আর কোন কাজ করবার জন্য দুনিয়ায় পাঠায়নি। তুমি অনেক মেধাবী, তোমার ব্যাংকে চাকরি হয়েছে, তুমি অনিসলামিক ব্যাংকে চাকরি করো না, ছেড়ে দাও চাকরি নিয়ে। এদেশের মানুষের একটা বদভ্যাস, চাকরিরে মনে করে সবচেয়ে বড় জিনিস। এদেশের মানুষ চাকরই কি পছন্দ করে। চাকরি মানে কি? চাকর। আপনি চাকর হবেন কেন? আপনি মালিক হন। মালিক বলতে আমি আল্লাহ বুঝাই নেই। মালিক বলতে আপনি কোঅর্ডিনেটর হন না। আপনি সমস্যা কোথায়? আপনি উদ্যোক্তা হন না। কিন্তু এদেশের মাইয়ার বাপেরাও তো অসুবিধা। ফলাফাইন করবে এটা কি? মাইয়ার বাপেরা এই 10 টাকার চাকর হইলে তার কাছে বিয়া দেয়, কিন্তু লাখ টাকা কামাই করে এদের কাছে বিয়া দেয় না। হ্যাঁ, এখন যুবকরা বিপদে পড়ছে, বিয়া করতে ধরা। বিয়া করতে গেলে বিপদ। যদি সরকারি চাকরিজীবী হয়, বেতন পায় কত? 16,000 টাকা। ওর কাছে বিয়া দিয়া দেয় মাইয়ার বাপ। কারণ ডাইনে বায়ার অনেক রাস্তা আছে, ঠিক কিনা? এই ডাইনে বায়ার রাস্তা সব বন্ধ করতে হবে। এই 2024 সালের এই সমস্ত জীবন দেয়া শুধুমাত্র এই অনৈতিক কাজ বন্ধ করবার জন্য, চাঁদাবাজি বন্ধ করবার জন্য, ডাকাতি বন্ধ করবার জন্য। যদি আগের মতো চাঁদাবাজি চলে, অফিস আদালতে ঘুষ চলে, এই যুদ্ধ আবারও হবে। এই বাংলাদেশে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটতরাজ, লুটেরা, বিদেশে অর্থ পাচারকারী, এদেরকে বাংলাদেশের চেয়ারে আর বসতে দেওয়া হবে না। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার আল্লাহ পাক বললেন ওয়াজতানিবুত তাগুত। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। তাগুত কারা? যারা নিজেরা ভালো কাজ করে না, আরেকজনকে করতেও দেয় না। কি? যারা নিজেরা নেক কাজ করে না, আরেকজনের নেক কাজ করতেও দেয় না। তাহলে ইসলাম বিরোধী, এক কথা ইসলাম বিরোধী শক্তির সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এই আদেশটা কার? আল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন অনেকগুলা শব্দ এমন ভাবে সেট করেছেন, যেমন কোরআনে আমর যতবার আছে, নাহি ঠিক ততবার আছে। আদেশ শব্দ যতবার, নিষেধ শব্দ ততবার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াও দিয়ে কোনো কথা যদি বলে থাকে, এবং দিয়ে কোনো কথা যদি বলে থাকে পরপর পাশাপাশি, তখন বোঝা যায় আগেরটার গুরুত্ব যা, পরেরটার গুরুত্ব তা। তাহলে আপনি আল্লাহর গোলামি করবেন, কিন্তু তাগুদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। মসজিদের ইমাম, কিন্তু খুনিদের সাথে আপনার সম্পর্ক। মাদ্রাসার মুহাদ্দিস, আপনার সম্পর্ক লুটতরাজের সাথে। যারা দেশের বাহিরে অর্থ প্রচার করে, আপনার সম্পর্ক তাদের সাথে। আপনি ফতোয়া দিয়া তাদেরকে মোটামুটি হালাল বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদের ব্যাপারে বলেন, যারা ভালো কাজের অংশীদার হয় তার আমলনামায় সেগুলা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। আর যারা খারাপ কাজের অংশীদার হয়, খারাপ কাজের সাপোর্টার হয়, ওই খারাপ কাজের গুনাহগুলো আল্লাহ তাআলা বান্দার আমলে দিয়ে দেয়। এজন্য আপনি ভালো মানুষ, কিন্তু অন্যায় কাজকে সমর্থন করেছেন, অন্যায়কারীকে সমর্থন করেছেন। হাসরের মাঠে আপনি দেখবেন, আপনি যদিও গোটা জীবন কারোর থেকে একানা চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, কিন্তু আপনি দেখতে পাবেন আপনার মাথায় 100 মনের চালের বস্তা আল্লাহ উঠাই দিছে। কারণ 100 মনের চালের বস্তা যে চুরি হয়েছে আপনি জানতেন, আপনি বোবা শয়তান সুপা ছিলেন। এরকম হুজুর আছে না নাই?
হক কথা কয় না, এরকম লোক আছে না? এই জন্য আপনি যদি অন্যায় কাজের সমর্থনকারী হন, মনে রাখবেন ওই অন্যায় যে ব্যক্তি করেছে ওর আমলগুলাও আল্লাহ আপনার আমল নামার ভিতরে ঢুকায়া দেবে। গোটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই আয়াতটার কাছাকাছি অর্থ যত জায়গায় বলেছেন সৎ কাজে আদেশ করো, ঠিক তত জায়গায় বলেছেন অসৎ কাজে বাধা দাও। দুইটা একসাথে আমল করতে হবে। নবী রাসূল জমিনে কেন এসেছে? আল্লাহর গোলামি করবার জন্য আর তাগুদের সাথে সম্পর্ক ছিন্ন করবার জন্য। আবার অন্য অনেকগুলা আয়াতে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য বলেছেন দুইটা, একটা হলো সৎ কাজে আদেশ করা, আরেকটা হলো অসৎ কাজে বাধা দেয়া। আমরা সৎ কাজের কথা কিছুটা বললেও অসৎ কাজে বাধা দেওয়ার লোক সমাজে খুব কম। ঠিক না? অসৎ কাজের বিরুদ্ধে কথা কয় না। আমি যদি সারাদিন এখানে আপনাদেরকে সারা রাত ধরে ওয়াজ করি, কিছু নেক কাজের লিস্ট দেই, সকালে কোন জিকির করবেন, দুপুরে কোন জিকির করবেন, রাতে কোন জিকির করবেন, আমি অনেকগুলা জিকির দিয়ে দিলাম আপনাদেরকে। জিকিরগুলা দিলে আপনারা কালকে সকালে বলবেন কি দারুণ ওয়াজ করেছে। এই সবগুলো আমি প্রথম অংশের ওয়াজ করলাম, কিন্তু এই গ্রামে ধরুন মাদক আছে, মাদকের বিরুদ্ধে আমি কিছু বললাম না, চুপচাপ। এই গ্রামে মনে মাদক নাই, কেমন আছে নাকি? ও আছে। বিপদ তো ওয়াজ এটা করবে। গত ক বছর আগে শোনেন, এক জায়গায় ওয়াজ করতে গেছিলাম। তো ওয়াজ করতে যাওয়ার পরে এবার আবার ওই মাহফিলটাতে দাওয়াত দিয়েছি লক্ষ্মীপুর, অনেক বছর পরে। তো ওই লক্ষ্মীপুরের মাহফিলটা দাওয়াত দিতে গিয়ে আজকে এবার আমাকে আবার বলতেছে, হুজুর আপনার জন্য মাহফিলটা বন্ধ হয়ে গেছে আমাদের আগে। আমি তো জানি না কি কও, আমি তো এরকম কথা বলি না, কারণ আমি মাহফিলে অতিমাত্রায় আমার সাবজেক্টের বাইরে কথা বলা আমি পছন্দ করি না। তাই বললাম আমার জন্য মাহফিল বন্ধ হয়েছে এরকম তো রেকর্ড আমার কাছে নাই। আপনাদের মাহফিল বন্ধ হইলে কেন? বলে যে আপনি বলছিলেন কিছু লোক এমন আছে মাহফিলে দেয় 10,000 আর গানের মঞ্চে দেয় 1 লাখ। কয় হুজুর আমনের ওয়াজ এমন মিলাই মিলছে, আমরা সভাপতি মাহফিলে 10,000 দিছে, গানের মঞ্চে 1 লাখ দিছে। আমি তো জানি না, আমি তো বলছি আমনে। কয় হুজুর ওয়াজ এমন কমন হয়েছে, সংখ্যা শুদ্ধ মিল লাগেছে। এখন ওই সভাপতি তো সরকার দলের লোক, মনে করছে তো ওরা আমার শিখাই দিয়েছে। আমি কিন্তু এটা গল্প শোনাচ্ছি না, একেবারে সিরিয়াস। ওই মাহফিলে এবার আবার আমার দাওয়াত দিতে গিয়ে তখন এই কথা বলছে। আমি বললাম তাই নাকি? এটা তো আমি জানি না। এখন আপনাদের এখানে মাদক আছে বলে আমি মনে করি না, যদি থাকে চালু থাকা দরকার, কেমন না বন্ধ করা দরকার। কিন্তু তাদের সাথে প্রশাসনের হাত থাকে, যে কারণে এদেরকে বন্ধ করা কঠিন হয়ে যায়। কিন্তু যুব সমাজকে রক্ষা করবার জন্য আমরা প্রথমত অনুরোধ করি, এই মাদকের ব্যবসা যারা করেন, এই মাদকের ব্যবসা করার থেকে ভিক্ষা করে ভাত খাওয়া আরো ভালো। আপনি যুব সমাজকে নষ্ট করে দেবেন না। আপনার যখন চুলদাড়ি পেকে যাবে, আপনার মৌতের ভয় একদিন ভিতরে ঢুকবে, আপনার মনে হবে আমার এখন মাপ নেওয়া দরকার। হাজারো যুবকের জীবন নষ্ট করে দিয়ে আপনি সেদিন আল্লাহর কাছে মাপ পাবেন না। কষ্ট হোক, খেটে বড় হন, চেটে নয়। খেটে বড় হন, চেটে নয়। এই মাদকের ব্যবসা করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া মানে হচ্ছে ওই যে কর্মীরা যে চেটে চেটে বড় হয় সেরকম বড় হওয়া। কৃষি কাজ করে বড় হন, এটা খামার দেন, কষ্ট করেন, মানুষের বাড়িতে কামলা দেন, বদলা দেন, তারপরেও মাদকের ব্যবসা করবেন না। যুবক ভাইরা, তোমরা ঐক্যবদ্ধ থাকলে এখানে মাদক আসতে পারবে না। তবে তোমাদের মধ্যেই তো কেউ কেউ এগুলোর সাথে সম্পৃক্ত আছো। জীবনটা শেষ করে দিও না। তোমার পরিবার তোমাকে নিয়ে অনেক আশা ভরসা করে, আমার ছেলেটা বড় হয়ে অনেক কিছু করবে। তোমার পিতামাতা কত কষ্ট করে তোমার বড় করে, তোমার তো জানা নাই। তোমার জানা নাই, আবেগে জোশে মনে নাই তো। এমনও রাত, এমন দিন গিয়েছে তোমার ছোটকালে, এমনও হয়তো হয়েছে তোমার খুশির জন্য তোমাকে নতুন জামাটা কিনে দিয়েছিল, তোমার বাবা পুরাতন জামাটা গায়ে দিয়ে ঈদ করছে। তোমার বাবার জুতাগুলা ছিঁড়া ছিল, তোমাকে নতুন জুতা কিনে দিয়েছে। তুমি ভাবছো তোমাকে নতুন জামা কিনে দিয়েছে, তোমার বাবাও কিনেছে, তুমি তোমার বাবার পায়ের দিকে তাকাও নাই। এমন দিন হয়তো গিয়েছে তোমার মা অভুক্ত ছিল, এক টুকরা গোশতই ছিল, সেই টুকরাটা নিজেরও খেতে মন চাইছে, পিতা মাতারও খেতে মন চায়, না খেয়ে তোমার জন্য রেখে দিয়েছিল। এগুলা করে করে তোমার বাবা দিতে চায় না, তোমার মা সেখান থেকে 2 টাকা চুরি করে তোমার প্রাইভেট টিউশনের টাকা জোগাড় করে তোমাকে পড়াশোনা করাইছে। ওই পিতা মাতার স্বপ্নগুলো ভেঙে দিও না। এর জন্য যুবক ভাইরা, এই মাদক থেকে ফিরে আসো, মানুষের উপকার করো, সামাজিক কাজ করো। তুমি একটু খেলাধুলা করো, বিনোদনের জন্য একটু খেলাধুলা করো, ব্যাডমিন্টন খেলো, ক্রিকেট খেলো, অসুবিধা নেই। আবার খেলাটাকে এইম বানাই করো, খেলাধুলা করো, বিনোদন করো, বন্ধু বান্ধবের সাথে একটু হালাল আনন্দ, একটু ঘুরতে যাও। তবে ওই যে পল্লী বিদ্যুতের খাম্বার থেকে বিদ্যুৎ চুরি করে হেডা দিয়ে আবার ব্যাডমিন্টন খেললো না,
হ্যাঁ আসেনি? এটা 14 গ্রাম আছে। প্রশ্ন কমন, এটা হালাল নেই? হালাল নেই। কার হক খাইলেন আপনি? কার হক খাইলেন? এখন না, এখন সমাধান তো করতে হবে। আপনার কথায় কেউ খেলা বন্ধ করবে? খেলা বন্ধ করবে না। এখন অনেক এনার্জি লাইট আছে, একেবারে কম এলইডি লাইট আছে, খুব কম বিদ্যুৎ খরচ হয়, একটু টাকা বেশি খরচ হবে। তোমার ঘরের থেকে নিলে দুই পাশে 200 ওয়াটের দুইটা লাগাইলেই ওই আগের 2000 ওয়াটের কাজ হয়ে যায়, হয় না? এটা কত বিদ্যুৎ বিল আসবে? খুব কম বিদ্যুৎ বিল আসবে। অতএব সরকারি সম্পদ চুরি করা যাবে? তাহলে আজকের মাহফিলের আমাদের আলোচনার মধ্যে যে কথাগুলো ছিল, সূরা নাহাল থেকে আমরা কথা বলেছিলাম। 1 নাম্বার কথা বলেছি হলো আল্লাহর গোলামি করতে হবে সারা জীবন। কতক্ষণ? আর 2 নাম্বার হচ্ছে তাগুদের সাথে, ইসলাম বিরোধীদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। আপনি একমুখী হইতে হবে, ইসলামও মানবেন আবার নূর ইসলামও মানবেন, ওইটা হবে না। নূর ইসলাম মানে বুঝেননি, মানে এন্টি ইসলাম আর কি, এটা প্রচলন এভাবে। নূর ইসলাম মানে এটার অর্থ এন্টি ইসলাম না। তাহলে ইসলামও মানবেন আবার শয়তানিও করবেন, এটা চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমার দোয়ার আগে উঠে যাবেন নাকি? কেউ দোয়ার আগে কেউ উঠে যায় না আপনাদের জন্য। আরো আছে নাকি? ওরে বাবা, ঠিক আছে, তো একটু বসে। আচ্ছা, আপনাদের জন্য 2টা কথা। এই যে একজন উঠছে, মুরব্বী, কি সমস্যা? মুরব্বী বসে, মুরব্বী নতুন আছে, যাক রাগ করেন না, আমরাও আপনার সাথে একটু। যাই হোক, তো যেটা বলছিলাম, 1 নাম্বার হচ্ছে আমার আপনাদের জন্য একটা ছোট্ট বই আছে, যেভাবে ডাকলে আল্লাহ শুনবেন, আমরা আল্লাহ তাআলার কাছে কোন কোন ভাষায় দোয়া করব, এগুলার একটা সহিহ হাদিসের সংকলন, অথবা সহিহ ছাড়া কিছু আছে অন্তত ডকুমেন্ট। বাজারে এমন বই আছে যে বইগুলাতে রেফারেন্স থাকে না, ডকুমেন্টস থাকে না, একেবারে অল্প মূল্যে 60 টাকায়। আমার এই ছোট ভাইয়ের কাছে বইগুলো আছে, সবাই নেবেন, আপনাদের উপকার হবে। বাচ্চাদেরকে এটার ভিতরে অনেকগুলো দোয়া আছে, এগুলা বাচ্চাদেরকে মুখস্থ করাবেন, আপনাদের ফায়দা হবে ইনশাল্লাহ। তো সবাই নেবেন, যথেষ্ট আছে গাড়িতে, লাগলে প্রয়োজনে আবার টান দিয়ে আনবে। এটা হলো প্রথম কথা। আগে আমারটা কইলাম, পরে আপনাদেরটা। সেটা হলো মাহফিল প্রথম আয়োজন করেছে, তারপরে মসজিদ এবং জানাজার মাঠের উন্নয়নের জন্য আপনাদের কিছু সহযোগিতা চেয়েছে। এটা কমিটিও জানে, আপনারাও জানেন, আমি কালেকশন বক্তা না, পারিও না। শুধুমাত্র কোনো মারহাবা আমার কাছে নাই। মারহাবা বেশি দিলে সব কমে ভাই, এটা বুঝেন। ও তো বাঙালি, মারহাবা ছাড়া টাকা দেয় না। আর মারহাবা বেশি দিলে তো সব কমে ভাই। এই জন্য মারহাবা টারহাবা কিচ্ছু নাই, শুধু পকেটে হাত দিবেন, যা আছে সেটা মসজিদের জন্য, আর কিসের জন্য? জানাজার মাঠের জন্য। এই 2 নিয়তে যার পকেটে যা আছে। দান করলে বিপদ কেটে যায়, দান করলে অসুবিধা দূর হয়ে যায়। রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ওই ডাক্তাররা যেটা দিতেন এটা এইখানে দেন, হয়তোবা ওই রকম বিপদ আপনার কপালে ছিল, আল্লাহ আপনাকে মুক্ত করে দেবে। দান মানুষের বিপদ কি করে দেয়? কাটিয়ে দেয়। কোনো উঠাউঠি নয়, শুধু কমিটির থেকে কয়েকজন লোক ঢুকেন, বাইরের লোক ঢুকেন না। আরে গ্রামতে যারা আইছেন তারা কিন্তু উঠেন না, কমিটির লোক উঠেন। আপনারা একটু সবাই পকেটে হাত দেন যা পারেন। আর এই ফাঁকে খালি তুমি একটু একটা হাঁটা দাও, মানুষ তো একটু গাদাগাদি হোক, মানুষ হয়তো বা উঠে আসতে পারবে না, তুমি একটু হাঁটা দাও, এরপরে আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলে মা বোনদের মধ্যে থেকে আপনারা 2-1 জনের দাঁড়ান তো, আপনারা 2-1 জনের হাতে টাকাগুলা নিয়ে